আশা করি সবাই ভালো আছেন। আজকে বানিয়ে নেব ছোট গোটা আলুর দম। তার জন্য আমি এখানে প্রায় 750 গ্রাম মতো আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে এতে একটু নুন দিয়ে আমি আলুটা বসিয়ে দেবো একটা সিটি দেওয়ার জন্য। কারণ আলুটা যদি এতে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে বেশ ওপর থেকে খোসাগুলো ভালো ছেড়ে যাবে। আমার জলটা একটু বেশি হয়েছিল, আমি জলটা একটু কমিয়ে মোটামুটি লেভেলে দিয়েছি। এরপর একটা সিটি দিয়ে আমি আলুগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো বেশ এরকম গোটা, যদি একটু বড় থাকে দুখণ্ড করে দিতে পারেন, কিন্তু গোটা গোটা আলুর দম খেতে এই সময় শীতে বেশ ভালোই লাগে। তা এইভাবে আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব। আমার মোটামুটি পুরো আলুটা এরকম ছাড়ানো হয়ে গেছে। এরপর পরিষ্কার করে আলুগুলো ছাড়িয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ধোঁয়া উঠে ভালো গরম হলে আলুগুলোকে ছেড়ে আমি একটু সোনালি করে ভেজে নেব, গাগুলো যাতে একটু হালকা বেশ ভাজা হয়। কিন্তু যেহেতু সেদ্ধ আলু, ওইভাবে অত ভালো ভাজা বোঝা যাবে না বা হবে না। মোটামুটি ভাজা হলে যখনই এরকম একটু গায়ের রং ধরবে আলুগুলো তুলে নিলেই হবে। এরপর আলুগুলো তুলে রেখে আমি কড়াইয়ে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন। গোটা জিরে আর দেবো 4টে কাঁচা লঙ্কা ভেঙে, দুটো বেশ বড় পাকা টমেটো কুচো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা 2 চা চামচ মতো। তারপর দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষাতে থাকবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এবং আদাটার কাঁচা গন্ধ যতক্ষণ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এতে আমি রেগুলার কিছু মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যখন দেখব একটু বেশ আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে ভাজা হয়ে গেছে মশলাটা, তখন আমি একটু ছাড়ানো কড়াইশুঁটি বেশি করে দিয়ে দেবো। এই সময় যেহেতু সিজনাল কড়াইশুঁটি থাকলে আলুর দমে দিলে খেতে ভালো লাগে। এরপর জল দিয়ে কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম একটু নুন। তারপরে নুন দিয়ে মশলাটা আমার টমেটোটা একেবারেই গলে গেছে, মশলাটাও মোটামুটি কষা হয়ে এসছে। তাই যে ভেজে রাখা আলুটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভালো করে এবার কষে মিশিয়ে নেব মশলার সাথে পুরোপুরি ভালোভাবে মিশে গেলে এরপর আমি যে বাটিতে আলুটা রাখা ছিল সেই বাটি ধোয়া জলটা এতে দিয়ে দেবো। খুব বেশি পরিমাণ জল দেওয়ার এতে প্রয়োজন নেই, তার কারণ যেহেতু আলুটা অলরেডি আগে থেকে সেদ্ধ আছে এবং একটু ভাজাও হয়েছে। যেরকম আলুর ওপরে কাইটা থাকবে সেই রকম আপনারা জল দেবেন। এরপর যখন ঝোলটা ফুটে উঠবে আলুর কারিটা, তখন এতে পরিমাণ মতো একটু চিনি দিয়ে ব্যালেন্স করে নেবেন টেস্টটা। আর দিয়ে দিলাম একটু ধনে পাতা, বেশ ভালো করে কুচিয়ে। খুব সুন্দর খেতে হয় আলুর দমটা। এই রকম করে যখনই মোটামুটি আলুর দম হলে এই সময় শীতে খিচুড়ি দিয়ে গরম গরম, তাছাড়া কড়াইশুঁটির কচুরি দিয়ে, এগুলো দিয়ে খুবই ভালো লাগে। একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে আমি আলুর দমটা মোটামুটি আমার হয়েই এসছে। আমি কারিটা মোটামুটি এরকম রাখবো কারণ একটু বসে যাবে। আলুগুলো এই সময় একটুখানি তাও দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কি না। আর একটু বড় আলু থাকলে দুখণ্ড করে দিতে পারেন, তাহলে বেশ ভেতর অবধি মশলাটা ভালো লাগবে খেতে। কারণ ছোট আলুগুলো ভালোই মশলা লেগে থাকে গায়ে, কিন্তু বড় আলুগুলো ভেতর অবধি মশলাটা ঢোকে না। আমার আলুর দম একদম রেডি। আমি সার্ভিং বলে এটা সার্ভ করে দিয়েছি। অবশ্যই এইভাবে একবার শীতে আলুর দম কষা কষা বানিয়ে দেখবেন। কচুরি দিয়ে, লুচি পরোটা দিয়ে, তাছাড়া গরম খিচুড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।